পরিবহন মন্ত্রীর সই জাল, নোয়াপাড়া থানার হাতে গ্রেফতার বাবা এবং ছেলে। পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং এর সই জাল করে প্রতারণার অভিযোগ। জালে উত্তর ব্যারাকপুর পুরসভার দেবীতলা শানপুকুর এলাকার দুজন। পুলিশের অভিযানে ধৃত সোমনাথ দাস এবং তার ছেলে রোমান দাস। দীর্ঘদিন ধরেই পরিবহন মন্ত্রীর সই জাল করে প্রতারণা চালাচ্ছিল বাবা ছেলে, দাবি পুলিশের। পরিবহন মন্ত্রীর সই জাল করে পুলিশের জালে বাবা এবং ছেলে। পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং এর সই জাল করে প্রতারণার অভিযোগে এই বাবা ছেলের বিরুদ্ধে। উত্তর ব্যারাকপুর পুরসভার দেবীতলা শানপুকুর এলাকার বাসিন্দা এই দুজন। দীর্ঘদিন ধরেই তারা পরিবহন মন্ত্রীর সই জাল করে প্রতারণার চক্র চালাচ্ছিল, এমনটাই দাবি পুলিশের। বাবু আর সুজয় হাতে নাতে ধরা পড়েছে, আমাদের কাছে ভিডিও কপি আছে, তার জন্য আমাদেরকে ফাঁসানো হচ্ছে। কে ফাঁসাচ্ছে আপনাদের? বাবু আর সুজয়। ডিসিআর নকল করে কিভাবে চলতো টুলু মণ্ডলের চক্র, তা জানতে শুক্রবার বীরভূমের পাথর খাদান থেকে ডিসিআর গেট থেকে চেকপোস্ট ঘুরে দেখল এবিপি আনন্দের ক্যামেরা। কি ধরা পড়ল ছবিতে দেখুন। খাদান থেকে পাথর তোলার পর ক্রাশার, তারপর ক্রাশার থেকে ভাঙা পাথর নিয়ে ডিসিআর গেট হয়ে মোটর ভেহিকেল চেকপোস্ট। এটাই ছিল বীরভূমের মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের কারবারের রুট ম্যাপ, বা অন্য কথায় বললে তার দুর্নীতির সাম্রাজ্য তৈরির রাস্তা। ঠিক কিভাবে চলতো টুলু মণ্ডলের চক্র, তা জানতে শুক্রবার সেই রুটের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখে এবিপি আনন্দর ক্যামেরা। বীরভূমের মোহাম্মদ বাজার, রামপুরহাট থেকে নলহাটি এলাকায় রয়েছে ছোট বড় অসংখ্য খাদান ও ক্রাশার। মূলত হচ্ছে পাথর খাদান থেকে শুরু করে একেবারে ডিসিআর গেট, এই যে রুট রয়েছে সেই রুটেই চলতো দুর্নীতি, সেই রুটেই চলতো একেবারে সরকারি যে রাজস্ব সেটা ফাঁকি দেওয়ার খেলা। যেমন এই যে পাথর খাদান, এই পাথর খাদান থেকে বড় বড় পাথর যেটা কাটা হচ্ছে এবং সেই পাথর কাটার পরবর্তীকালে সেই পাথর কিন্তু এখান থেকে তোলা হচ্ছে এবং তোলার পরে সেগুলি বড় বড় যে ডাম্পার রয়েছে সেই ডাম্পারে হচ্ছে লোড করা হচ্ছে। খাদান থেকে পাথর নিয়ে যাওয়া হয় ক্রাশার ইউনিটে, সেখানে বড় বড় পাথর ভেঙে তৈরি হয় বিভিন্ন মাপের স্টোন চিপস। খাদান থেকে বড় বড় পাথর তোলার পরবর্তীকালে এই যে জায়গায় যেখানে আমরা ক্র্যাশার রয়েছে দাঁড়িয়ে রয়েছে, সেখানে ম্যানুয়ালি প্রথমে হচ্ছে শ্রমিকরা সেই পাথরকে ছোট ছোট করে টুকরো করে। এর পরবর্তীকালে সেই পাথর হচ্ছে ক্র্যাশারে দেওয়া হয়, বিভিন্ন সাইজের যে স্টোন চিপ সেটা বেরিয়ে আসে। এরপরে এখানে সেই স্টোন চিপ গাড়িতে তোলার পরবর্তীকালে এখানে ওজনের যে জায়গা রয়েছে সেখানে ওজন হয় এবং তারপর সেখানে এই পাথর হচ্ছে খাদানের পর ক্র্যাশার হয়ে বেরোয়। স্টোন চিপস ক্রাশার থেকে লরি ভর্তি হয়ে ডিসিআর গেট হয়ে চলে যায় বাজারে। টুলু মণ্ডলের দুর্নীতি ধরা পড়ার পর বন্ধ করে দেওয়া হয়েছে তার ডিসিআর গেট। তার জায়গায় সোঁতশোল গ্রামে নতুন ডিসিআর গেট তৈরি করেছে প্রশাসন। এটা হচ্ছে ডিসিআর গেট এবং এই যে ডিসিআর গেট একেবারে নতুন সরকার আসার পরবর্তীকালে এর সরকারি আধিকারিকদের বসিয়ে এখানে কিন্তু ডিসিআর গেট খোলা হয়েছে। মূলত যে জায়গায় গরমিলটা হতো সেটা হচ্ছে এই যে ডিসিআর কপি, সেই ডিসিআর কপিতেই। পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডলের আসল খেলা শুরু হতো এই ডিসিআর গেটেই। পাথর বোঝাই লরি যখন বাজারে যায় তখন অত্যন্ত প্রয়োজনীয় নথি হলো ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বা ডিসিআর। অরিজিনাল ডিসিআরে উল্লেখ থাকে কটি লরিতে করে কত পরিমাণ স্টোন চিপস বাজারে যাচ্ছে, কিন্তু সরকারকে ফাঁকি দিতে ডুপ্লিকেট ডিসিআর তৈরি করতেন টুলু। লরির সংখ্যা ও পাথরের ওজন কম করে দেখানো হতো। বীরভূমের 9টি জায়গায় রয়েছে ডিসিআর গেট এবং এই 9টি জায়গায় প্রায় সবকটারই দায়িত্ব ছিল মোহাম্মদ নিজামুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের। কাটা স্লিপ এটা ডিসিআর। হ্যাঁ, আগেও কাটতেন? আগে কাটতাম। তারপরে নকল ডিসিআর বুঝতে পারতেন না, ওভারলোড আমরা চালাই না তো, আমাদের কোম্পানি গাড়ি, ঠিক আছে। ধরুন ওভারলোড নিলে এমবিআই টোলে ধরবে। এমবিআই টোল না নিলে কি এইখানে যে টোলটা ছিল ওখানে একটু টাকা দিতেন? না, এটা আমাদের এবার ডিসিআর এর মধ্যে কি হতো সেটা বলতে পারছি না। ডিসিআর কি বলছি যেরকম লোড করার কথা তার থেকে একটু বেশি লোড হলে এখানে অফিসে টাকা দিলে হয়ে যেত। হ্যাঁ, সেটা তো হতোই, আমাদের না হলে অন্য কারোর হতো। গাড়ি যাতে ডিসিআর না কেটে বেরিয়ে যাওয়া যায়, এটা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে ঠিকঠাক ডিসিআরটা কেটেছে কিনা, হ্যাঁ কতটা পরিমাণ কেটেছে সেটা, এবং এই ডেটের কিনা, হ্যাঁ প্রত্যেক দিনে প্রত্যেক ডেটের কিনা। এগুলো কবে থেকে এরকম কড়াকড়ি হয়েছে? এটা মোটামুটি আপনার যেদিন থেকে এই নতুন সরকার এসছেন তারপর থেকেই। পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, ডুপ্লিকেট ডিসিআরে লরির সংখ্যা ও পাথরের ওজন কম করে দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করতেন টুলু। পাশাপাশি অভিযোগ, ওভারলোডিং থেকেও পকেট ভরতেন পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। আমি সব জায়গায় বলছিলাম 100 কোটি গভর্নমেন্টের ঘরে জমা হতো, 1100 কোটি টাকা সাইফোন হতো, বেরিয়ে যেত। বীরভূম জেলায় 3.5 কোটি টাকা পার ডে রেভিনিউ হতো। এটা কিন্তু সবটাই কিন্তু পাথর নয়, সেখানে ওভারলোডিং আছে, তারপরে তোমার মদে আছে, সব ডিপার্টমেন্ট নিয়ে
3.5 কোটি টাকা করে পার ডে রেগুলার। একসময় টুলু মণ্ডল ছিলেন পাথর খাদানের সাধারণ শ্রমিক। সেই খাদানের পরশ পাথরের ছোঁয়ায় টাকার মিনারে উঠেছিলেন। প্রচুর অপরাধের গল্প শোনা যাচ্ছে, তারপর কে কখন ভালো হয়ে গেল বা তদন্তটা রাজনীতি দিয়ে পরিচালনা হয়ে গেল সেটা যেন না হয়। ডিসিআর গেট থেকে বেরোনোর পর পাথর বোঝাই লরিকে যেতে হয় মোটর ভেহিকেলের চেকপোস্ট পেরিয়ে। সেখানে দেখা হয় পাথরের ওজন ঠিক আছে কি না বা ওভারলোড রয়েছে কিনা। কিন্তু অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রে টুলু মণ্ডলের দেওয়া ডুপ্লিকেট ডিসিআর দেখেই ছেড়ে দেওয়া হতো লরি। ডিসিআর গেট থেকে বেরোনোর পর অন্য রাস্তা ধরেও ফাঁকি দেওয়া যেত মোটর ভেহিকেলের চেকপোস্টকে। পার্থপ্রতিম ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.